नमस्कार आज के आमार स्पेशल एडिशनेर भिडियो जेटाय थाकबे तीनटी नतून रेसिपि भिडियोटा आपनारा अवश्यई शेष अब्दि देखबेन। यदि आमार भिडियोटा भालो लागे ताहले लाइक कमेंट शेयर एबं अवश्यई सबस्क्राइब करबेन। चलुन प्रथम रेसिपिटा बानाते की लागे चलुन देखिए दी। तो एखाने आछे मेटे कचकुचि 500, एखाने पेঁয়াজ आछे दुखाना पेঁয়াজ कुचि, এই যে কাঁচা লঙ্কা কুচি, রসুন আছে 10টা, টমেটো হাফ কুচি, আর এই যে সাদা তেল, আর এখানে দই আছে 2 চামচ টক দই। চলুন এবার বসিয়ে দিই রান্নাটা। চলুন এবার রান্নাটা শুরু করি। এই যে সাদা তেল দিয়ে দিলাম কড়াইতে। এই যে জিরে জিরে সাদা জিরে লঙ্কা, এই যে জিরেটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। এবারে দারচিনি লবঙ্গ দিয়ে দিলাম তেলে। এবারে এই যে পেঁয়াজ কুচি আছে এখানে 2টো পেঁয়াজ এটা দিয়ে দিলাম। পেঁয়াজটা এইভাবে একটু লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা আমার লাল হয়ে গেছে, এবারে রসুনটা দিয়ে দিলাম। এবারে রসুনটা একটু ভেজে তারপরে দিয়ে দেব জিরে বাটা। জিরে বাটা দিয়ে দেবো 1.5 চামচ। একটু জল দিয়ে দেবো। এবারে টমেটো বাটা দিয়ে দেবো, হাফ টমেটো বেটে রেখেছি এটা দিয়ে দিলাম। এবারে কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম 15খানা। এবারে আদা কুচি দিয়ে দিলাম। হলুদ 1 চামচ, 1.5 চামচ দিলাম। লবণ স্বাদ মতো 1.5 চামচ। একটু মিষ্টি দিলাম হাফ চামচ, কালারটা ভালো আসবে, স্বাদও হবে। এবারে মশলাটা কষানো হয়ে গেছে, এবারে মেটে কচকুচি দিয়ে দিলাম। এই যে এটা এইভাবে কষিয়ে নিতে হবে। এইভাবে এটা কষিয়ে নিতে হবে ভালো ভালো করে। এইভাবে আস্তে আস্তে কষিয়ে নিতে হবে।
চিকেন কারি মশলা একটু দিলাম, চিকেনের গন্ধটা তাহলে যায়। আর এখানে দই দিলাম 1 চামচ, 1.5 চামচ দিলাম। এটা তেল বেরিয়ে এসছে, আর একটুখানি কষলেই এটা হয়ে যাবে। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব, এই যে নাহলে কালারটা ভালো হয় না। একটু গোলমরিচের গুঁড়ো দিলাম। এবারে এতে জল দিয়ে দেবো, তেল বেরিয়ে গেছে। এই যে পাশে জলটা ফুটিয়ে নিয়েছি, এই ফুটানো জল দিয়ে দিতে হবে। এবার এটা ঢেকে দেব 10 মিনিটের জন্য। এবারে জলটা দিয়েছি একটু উষ্ণ গরম জল, এবারে আমি এটা ঢেকে দেব 10 মিনিটের জন্য। কচকচি মেটের ঝোল আমার রেডি। এবার আমি নামিয়ে নেব। একটু লবঙ্গ, গরম মশলা গুঁড়ো একটু দিয়ে দিলাম, একটু এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। এটা আমার রেডি, এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমার রান্নাটা আমার রেডি, এই মেটে কচকচি। তো এই রান্নাটা রুটি, পরোটা, রাইস যার সাথে খাবেন তাতেই ভালো লাগবে। আর তো আমার রান্নাটি যদি আপনাদের ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। রাধে রাধে, ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, আজকে আমার স্পেশাল এডিশনের ভিডিও, যেটায় থাকবে 3টি নতুন রেসিপি। ভিডিওটা আপনারা অবশ্যই শেষ অবধি দেখবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন এবার দ্বিতীয় রেসিপিটা বানাতে গেলে কি কি লাগে চলুন দেখিয়ে দিই। তো এখন আমি চাউমিনটা রান্না করব। এই যে চাউমিন নিয়েছি দুটো, এই দুটো আলু নিয়েছি, একটা পেঁয়াজ, দুটো লঙ্কা, আর এখানে চীনাবাদাম। তো আলুটা এবার কেটে নিই। পেঁয়াজটা কেটে নিই এইভাবে। পেঁয়াজটা কুচিয়ে নিচ্ছি এইভাবে। বন্ধুরা, এই যে ডিমটাও এতে অ্যাড করতে হবে। পেঁয়াজটা এইভাবে কুচিয়ে নিতে হবে। তারপরে আলুটা কুচিয়ে নিচ্ছি। আলুটা এইভাবে কুচিয়ে নিতে হবে।
এবার লঙ্কাটা কুচিয়ে নিতে হবে। ডিমটা এর সাথে অ্যাড করব। এবারে চাউমিনটা সিদ্ধ করে নেব। এই যে চাউমিনটা, এটা সিদ্ধ করে নেব প্রথমে। এই যে এটা একটু ভেঙে দিতে হয়। এই যে এটা সিদ্ধ করে নেব এইভাবে। চাউমিনটা আমার সিদ্ধ হয়ে গেছে, এই যে ঝরাতে দিয়েছি। এবারে ফ্রাই প্যানে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলেই আলুটা দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, আলুটা দিয়ে দিলাম। লবণ দিলাম 1/2 টিস্পুন। হলুদ দিলাম 1/2 চামচ। এবার এটা লাল করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, চীনা বাদামগুলো দিয়ে দিলাম। চীনা বাদামটা একটু লাল হবে। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। একটু আস্তে আস্তে করতে হবে, তবে জিনিসটা ভালো হয়। এইবারে এই সিদ্ধ করা চাউমিনটা দিয়ে দেবো। লবণ দিলাম 1 চামচ, হলুদ দিলাম 1/2 চামচ,
এখানে ক্যাপসিকাম দিলাম, চিনি 1 চামচ দিয়ে দিলাম, এবার এটা আমি নামিয়ে নেব। এবার ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম, সাদা তেল। একটু কালো জিরে দিলাম, একটা ডিম দিয়ে দিলাম। এই ডিমটা এইভাবে ঝুড়ি ঝুড়ি করে নিতে হবে। এই যে এইভাবে ঝুড়ি ঝুড়ি করলে জিনিসটা ভালো মেশে। স্বাদ মতো লবণ দিলাম, এবারে এই চাউমিনটা দিয়ে দিলাম এর মধ্যে। রান্না করা চাউমিনটা ঢেলে দিলাম। এবার এটা রান্না প্রায় হয়ে গেছে। এই ডিমটা ফ্রাই করে দিয়ে দিলাম। এবার এটা নেড়ে চেড়ে নামিয়ে নেব। এই যে এটা হয়েই এসছে চাউমিনটা। এটা হয়ে গেছে রান্না। এবার আমি এটা নামিয়ে নেব। চাউমিনটা আমার রান্না রেডি। এবার আমি নামিয়ে নেব। এবারে আমি এইভাবে তুলে নেব। হ্যালো বন্ধুরা, এই যে সন্ধ্যাবেলার রেসিপি, এই যে চাউমিন। তো সন্ধ্যাবেলার নাস্তা, এটা খুবই সুন্দর লাগে খেতে। আর আপনারা এইভাবে বানিয়ে অবশ্যই খাবেন। আমার রান্নাটি যদি আপনাদের ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। রাধে রাধে, ধন্যবাদ। নমস্কার বন্ধুরা। তো আজকে আমার স্পেশাল এডিশনের ভিডিও, যেটা থাকবে 3টি নতুন রেসিপি। ভিডিওটা আপনারা অবশ্যই শেষ অবধি দেখবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। চলুন তৃতীয় রেসিপিটা বানাতে কি কি লাগে দেখিয়ে দিই। তো আজকে নতুন রেসিপি, সেটা হচ্ছে ছোলে ভাটুরে।
এই যে এখানে ছোলা ভিজিয়েছি। ছোলাটা ভিজাতে টাইম লাগে 6 থেকে 8 ঘন্টা। এটা আমি রাত্রে ভিজিয়ে রেখেছি। এই যে এর মধ্যে আমলকি আছে, এই যে আমলকি দিয়ে ভিজাতে হয়, আমলকি দিয়ে ভিজিয়েছি। এটা প্রেসার কুকারে দিয়ে এটা সিদ্ধ করব, প্রেসার কুকারে দিয়ে এটা সিদ্ধ করব। আর এটা বানাতে এই যে এখানে মশলা নিয়েছি, মৌরি, সাদা জিরে, ধনে, গোটা ধনে, গোলমরিচ, 2টো শুকনো লঙ্কা, তেজপাতা। এখানে আছে চানা মশলা, এখানে আছে 2টো রসুন, এখানে আছে স্টার, কালো এলাচ, দারচিনি, লবঙ্গ। আর এখানে এটা ছোলে ভাটুরে বানাতে গেলে এটা অবশ্যই দিতে হবে কালারটা করার জন্য। এই যে এখানে চা পাতা দিচ্ছি 2 চামচ মতন, 1.5 চামচ মতন, আর লবঙ্গ দেব 4টে। এটা দিয়ে একটা পটলি করে এই যে এটা করে এই পটলিটা বানিয়ে এই চানার মধ্যে দিয়ে দেব। পটলিটা এই চানার মধ্যে দিয়ে এটা সিটি মারব। আর চানার মধ্যে একটু বেকিং সোডা দিয়ে এটা সিদ্ধ করব, তাহলে সিদ্ধটা ভালো হবে। এই যে এই পটলিটা, চা পাতা পটলিটা এই যে সুতো দিয়ে বেঁধে নিলাম। এইবারে একটু বেকিং সোডা দেব 1/2 চামচ, তাহলে জিনিসটা ভালো সেদ্ধ হয়ে যাবে। এই যে 1/2 চামচ দিয়ে দিলাম বেকিং সোডা। এবারে এটা সিটি মারতে বসিয়ে দেবো। এই যে এটা সিটি মারবো এবার। এই যে ছোলে প্রেসার কুকারে সেদ্ধ বসিয়ে দিলাম, এটা সিদ্ধ হবে, 2-3টে সিটি পড়বে। পেঁয়াজটা কুচিয়ে নেব, এই যে এইভাবে এই পেঁয়াজটা কুচিয়ে নেব ছোলে ভাটুরে। এটা পাঞ্জাবের একটা খাবার, দিল্লিতেও খুব চলে এই ছোলে ভাটুরে, তো এটা একটা নতুন রেসিপি। এইভাবে কেটে নিতে হবে। লঙ্কাগুলো কেটে নেব। লঙ্কাগুলো এইভাবে কুচিয়ে নিলাম। এবারে লাস্টে টমেটোটা কেটে নেব। এবার টমেটোটা কেটে নিলাম, এটা পেস্ট করে নেব। হয়ে গেছে আমার কোটা। এই যে এটা ছোলা ভাটুরের মশলা, এই যে এটা প্রথমে একটু ভেজে নেব খালি কড়াইতে। এইভাবে হালকা নেড়ে চেড়ে নিতে হবে।
এই যে এটা মশলাটা হয়ে গেছে। মশলাটা রেডি, এবার নামিয়ে নেব। মশলাটা নামিয়ে নিলাম। এটা এবারে মিক্সার গ্রাইন্ডে পেস্ট করে নেব। ছোলাটা আমার সিদ্ধ হয়ে গেছে, এইবারে ভাটুরে বানাতে হবে। এই প্রথমে সুজি দেব হাফ কাপ সুজি, তারপরে টক দই দেব, দিয়ে এটা মাখাতে হবে ভালো করে। সুজিটা এইভাবে মাখাতে হবে। একটু জল দিয়ে দেব। এটা গুলিয়ে রাখলাম। এবারে মেজারমেন্ট কাপে 1 কাপ ময়দা, 2 কাপ ময়দা দিলাম, 3 কাপ ময়দা দিলাম, স্বাদ মতো লবণ দিলাম হাফ চামচ, এবারে এটা মেখে নেব। নুনটা আগে মিশিয়ে নিতে হবে, মিশ্রণটা মিশিয়ে নিতে হবে। তারপরে এই দই দিয়ে সুজি দিয়ে ফেটানো এইটা দিয়ে দিতে হবে। এবার এটা ভালো করে মিশাতে হবে, মিশিয়ে তারপরে জল দেব। জল দেব অল্প অল্প করে। অল্প অল্প করে জল দিয়ে এটা মেখে নিতে হবে। এইভাবে এটা মেখে নিতে হবে আস্তে আস্তে অল্প অল্প জল দিয়ে। এবারে ভাটুরে বানাতে গেলে তেলটা আগে দেয়া যাবে না, লাস্টে দিতে হবে। এই এখনই দেব তেলটা।
এবারে সাদা তেল দেব, সাদা তেল দিয়ে এবার লাস্টে দেব, দিতে হয় তেলটা। এবারে এটা মাখিয়ে নেব এরকম করে। এবারে এটা মাখিয়ে আধ ঘন্টা রেখে দেবো এইভাবে। এইভাবে রেখে দেব। এবারে ছোলেটা রান্না করব। ফ্রাই প্যানে সাদা তেল দিলাম, সাদা তেল। একটুখানি জিরে দিলাম, গোটা লবঙ্গ, দারচিনি, এলাচ দিয়ে দিলাম। এখানে রসুন, টমেটো, লঙ্কা বাটা দিয়ে দিলাম। জিরের গুঁড়ো হাফ চামচ, ধনের গুঁড়ো হাফ চামচ, পেঁয়াজ রসুন বাটাটা দিয়ে দিলাম। মশলাটা এবার কষিয়ে নেব। পেঁয়াজ রসুন লঙ্কা, হলুদ দিলাম হাফ চামচ, মিষ্টি দিলাম হাফ চামচ, চিনি, যতক্ষণ তেল না বেরোবে ততক্ষণ এইভাবে কষাতে হবে। এবারে একটু চানা মশলা দিলাম,
এবারে মশলাটা কষানো হয়ে গেছে, এবারে এই চানাটা দিয়ে দিলাম। এই ছোলাটা একটু গলে গেছে, সিটিটা আমি একটু বেশি দিয়ে ফেলেছি। এবারে এতে জলটা আমি খুবই অল্প দেব, কেননা ছোলাটা তো আমার কাছে গলে গেছে, একটু তাতে অসুবিধা নেই। এবারে জল দিয়ে দেব। এবারে জলটা দিয়ে দেব। এবারে জলটা দিয়ে দিলাম। এবারে যেই মশলাটা ভেজে রেখেছিলাম স্বাদ মতো লবণ, আর প্রথমে যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এই যে এটা আর একটু ফুটলেই এটা হয়ে যাবে রেডি। আর একটু ফুটবে এটা। একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম, এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ছোলা ভাটুরে আমার রেডি। এবার নামিয়ে নেব এটা। নামিয়ে দিই। ছোলাটা আমার রেডি। আমার কাছে ছোলাটা একটু গলে আছে। এই যে ভাটুরেগুলো এইভাবে বেলে নিতে হবে। এটা বিহারের একটা বিখ্যাত খাবার, ছোলা ভাটুরে। এবারে এটা কড়াই বসিয়ে দেব। ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। এবারে ভাটুরেগুলো ভেজে নেব।
এই যে এবার ভাটুরেগুলো দিয়ে দিলাম। এইভাবে ভেজে নিতে হবে। এই যে এটা হয়ে গেছে। কেমন কত সুন্দর ফুলছে দেখেন। এইভাবে সমস্ত ভাটুরে ভেজে নেব। কত সুন্দর ফুলেছে। হ্যালো বন্ধুরা, এই যে আমার ছোলে ভাটুরে রান্না রেডি। তো আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে অবশ্যই খাবেন। আর আমার রান্নাটি যদি আপনাদের ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। রাধে রাধে, ধন্যবাদ।